এবং 18 সালে যারা কামিল করছে তারা কি প্রভাষকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 19তম ক্লাস, 19তম লেকচারে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুন নিসা 142 থেকে 146 নম্বর আয়াত এবং ইউনিট 8 থেকে আল আমসালুল হিকাম আল আরাবিয়া এটা দ্বিতীয় মিসাল আমরা এবং ইউনিট 5 থেকে বাবুল হাদি কিতাবুল হজ থেকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিতাবুল হজ শেষ হবে। সূরাতুন নিসার জন্য আরো একটা ক্লাস আমাদের বাকি আছে, 20তম ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শীঘ্রই আমরা অন্য নতুন নতুন কিছু টপিকে যাব। তো প্রথমেই রয়েছে তাফসিরে জালালাইন। এখান থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহা বিইজহারি খিলাফি মা আবতানুহু মিনাল কুফরি লিয়াদফাউ আনকুম আহকামাহু দুনিয়াবিয়্যাহ। আচ্ছা, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। অর্থাৎ এটা হয়েছে মানে এটা আর কি তাফসীরটা, অন্তরে কুফরি গোপন রেখে বাইরে ঈমান প্রকাশ এর মাধ্যমে, যাতে তারা দুনিয়াবি বিচার আচার থেকে নিজেদের রক্ষা করতে পারে। বিজহারি খেলাফে মা আবতানুহু, অর্থাৎ তারা প্রকাশ করে বিপরীত মা আবতানুহু, যা তারা গোপন করে, মিনাল কুফরি, কুফরি থেকে। অর্থাৎ কুফরি অন্তরে গোপন করে আর বাহিরে কি দেখায়, ঈমানই দেখায়। লিয়াদফাহু, কেন তারা এটা করে, যেন তারা কি করে বাঁচতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। আহকামাহ দুনিয়াবিয়া, ওই যে দুনিয়াবি বিচার আচার থেকে। মুনাফিক হলে তো দুনিয়াবি শাস্তি হবে, হ্যাঁ, কিন্তু তারা এটা গোপন করে এই জন্য। অহুয়া খাওয়াদিউহুম, আর অথচ তারা তাদের প্রতারণার প্রতিফল দানকারী। নুরুদ্দিন সাহেব অডিওটা অফ করেন না। হুম। অথচ আল্লাহ তাদের প্রতারণার প্রতিফল দানকারী। ওহুয়া খাওয়াদিউহুম আই মুজাজিহিম আলা খিদাইহিম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন, তাদের প্রতিদান দিবেন আলা খিদাইহিম, তারা যে প্রতারণা করছে এই জন্য। ফায়ুফতাদাহুনা ফিদ দুনিয়া বিইতলাইল্লাহি নাবিয়্যিহি আলা মা আবদানুহু ওয়া ইউআকিবুনা ফিল আখিরাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেই যে দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে দিবেন, এত্তেলা করে দিবেন, মানে জানিয়ে দিবেন। তারা অন্তরে যা গোপন করছে, আর এটা জানিয়ে দেওয়ার পরে কি করবেন, তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, পরকালে তাদেরকে কি করবেন, হ্যাঁ, শাস্তি দিবেন। এই যে এখানে দুনিয়াতে আল্লাহ তাআলা তার নবীকে গোপন ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দিয়ে তাদের লাঞ্ছিত করেন, হ্যাঁ, ইফতাদিহুনা ফিদ দুনিয়া, এবং পরকালেও তাদের শাস্তি দিবেন। আচ্ছা, ওয়াইদা কামু ইলা সলাত, যখন তারা নামাজে দাঁড়ায়, মাল মুমিনিন, মুমিনদের সাথে, কামু কুসালা, অলসতা ভাবে নামাজে দাঁড়ায়। এই জন্য নামাজে অলস ভাবে দাঁড়ানোটা এটা একটা মুনাফিকের আলামত, মানে মন চাই তো পড়ছে, হেলে দুলে পড়ে যাচ্ছে, এরকম টাইপ। ইরাউনান নাসা বিসালাতিহিম, তারা নামাজটা কেবল মানুষকে দেখায়। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইসাল্লুন, তারা প্রকৃতপক্ষে নামাজ আদায় করে না, ইল্লা কালিলা, তবে অল্পই। রিয়াআন বলতে হচ্ছে যে লোক দেখানো নামাজ। ঠিক আছে। মুযাবযাবিনা মুতারাদ্দিদিনা বাইনা যালিক আল কুফরি ওয়াল ঈমান, কুফরি এবং ঈমান এই দুইটার মাঝখানে তারা কি মুযাবযাবিন, দোদুল্যমান অবস্থায় আছে, দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে। আহ লা লা মানসুবিনা ইলাহা উলাই আই আল কুফার ওয়ালা ইলাহা উলাই আল আল মুমিনিন, অর্থাৎ কাফের এবং মুমিন কোনো দিকেই তারা ঝুঁকতে পারে না, মানে কোনো দিকেই তারা নিশ্চিত না, পরিপূর্ণরূপে সম্পৃক্ত হতে পারে না। ওমাই ইউদলিল ওমাই ইউদলিলহুল্লাহু, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু সাবিলা, তার জন্য আর কোনো রাস্তা নাই। তরিকান ইলাল হুদা, অর্থাৎ হেদায়েতের আর কোনো রাস্তা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা কাফিরদেরকে মুমিন মুমিন ছাড়া কাফিরদেরকে প্রকৃত বন্ধুরূপে গ্রহণ করো না। আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম, তোমরা কি চাও যে তাদের সাথে বন্ধুত্বের মাধ্যমে, হ্যাঁ, বা সুলতানাম মুবিনা বিমুয়ালাতিহিম, হ্যাঁ, তাদের পক্ষে প্রকৃত বন্ধু বানিয়ে, সুলতানাম মুবিনা, অর্থাৎ সুলতান বলতে এখানে হচ্ছে প্রমাণ, সুলতানের ব্যাখ্যা আসবে, আরো কিছু অর্থ হতে পারে। মুবিনা মানে তো স্পষ্ট, অর্থাৎ বুরহানান বাইয়িনান, এখানে সুলতানা বলতে বুরহানান বাইয়িনান, সুলতানাম মুবিনা, বুরহানাম বাইয়িনান, স্পষ্ট দলিল, আলা নিফাকিকুম, তাদের নেফাকির উপরে, অর্থাৎ তাদের নেফাকি এবং কপটতার উপরে স্পষ্ট প্রমাণ থাকার পরেও তোমরা কি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে চাও? হম, অর্থাৎ এটা উচিত নয়।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল, দারক মানে হচ্ছে মাকান, আল আসফাল মিনান নার আই হুয়া কাআরিহা, অর্থাৎ একবারে তলদেশ যেটাকে এটাকে বলে। তো মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। ওয়ালাং তাজিদ লাহুম নাসিরা, তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না। মানিয়ান আলা আযাব, অর্থাৎ মিনাল আযাব, আযাব থেকে তাদেরকে রক্ষা করবে এরকম। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, মিনান নিফাক, নেফাক থেকে, ওয়া আসলাহু আমালাহুম, এবং তারা কি করে, সংশোধন করে। সংশোধন করে নেয়। ওয়াতাসামু, ওয়াতাসামু এবং ভরসা করে, ওয়াসিকু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর। অর্থাৎ যারা নিজেরা তওবা করে নেফাক থেকে এবং তারা নিজেদেরকে সংশোধন করে নেয় এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে, ওয়াখলাসু দীনাহুম লিল্লাহি, এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ধর্মকে তারা কি করে, ধারণ করে, গ্রহণ করে, মিনার রিয়া, লোক দেখানো থেকে। ফাউলাইকা মা আল মুমিনিন, তারাই প্রকৃত মুমিন। ফিমা ইউতুনাহু, হ্যাঁ, যাদেরকে আল্লাহ শীঘ্র ইয়া করা হবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, যাদেরকে কি করা হবে, ফিমা ইউতুনাহু, তাদেরকেও প্রদান করা হবে। অর্থাৎ সাউফা ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কি দিবেন, মহা পুরস্কার দান করবেন। অর্থাৎ আর এই মহা পুরস্কারটাই ফিমা ইউতুনাহু, ওই মুনাফিকদেরকেও প্রদান করা হবে, এটা ওইভাবে মিলিয়ে নেবেন। অফিল আখিরাতে ওয়া হুয়াল জান্নাহ, পরকালে, আর এটা হচ্ছে জান্নাত। অর্থাৎ মহান পুরস্কার যেটা পরকালে আল্লাহ তাআলা দিবেন, এটাই হচ্ছে জান্নাত। হুম। তো এই হচ্ছে আমাদের অনুবাদ। এখানে দেখবেন এইগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্ন হয়, হ্যাঁ, এগুলো তো বেসিক মানে তাফসির। কওম ও কুসালা এর একটা ব্যাখ্যা এখানে আছে, এটা ব্যাখ্যাটা আমরা পড়বো। ও আখলাসু দীনাহুম, এটারও একটা ব্যাখ্যা এখানে আছে, এটা আমরা পড়বো। এরপরে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম, এটারও একটা ব্যাখ্যা এখানে আছে। হুম। এরপরে তাহকিক আছে, আমরা একটু দেখে নিব। এনটিআরসি কর্নার, মা হিয়া সিফাতুল্লাতি ওয়াসাফাল্লাহু বিহা কিয়ামাল মুনাফিকিনা ফিলাস সালাত, আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজে দাঁড়ানোর অবস্থাকে কি গুণের সাথে তুলনা করেছেন। মা হিয়া সিফাত, কোন গুণ, আল্লাতি ওয়াসাফাল্লাহু, আল্লাহ তাআলা তুলনা করেছেন, গুণান্বিত করেছেন, বিহা, যার সাথে, কিয়ামাল মুনাফিকিন, মুনাফিকদের দাঁড়ানোটাকে, ইলাস সালাত, নামাজের মধ্যে, নামাজের মধ্যে মুনাফিকরা যে দাঁড়ায়, এটাকে আল্লাহ তাআলা কোন গুণের সাথে তুলনা করেছেন। খাশিঈন, মুসরিঈন, কুসালা, নাদিমিন, কুসালা, তাই না, অলস। আইনা ইয়াকুনু মাসিরুল মুনাফিকিনা ইয়াউমাল কিয়ামা কামা ওয়ারাদাত ফিল আয়াত, আয়াতের অনুযায়ী কিয়ামতের দিন মুনাফিকদের গন্তব্য কোথায় হবে, ফিদ দিরাকিল আসফালি যার মিনান নার। হ্যাঁ, মা হিয়া মাদ্দাতু কালিমাতি ইউরাউনা হাসবাত তাহকিক সারফি, ইউরাউনা শব্দটার মাদ্দা কি, এটা এখানে দেয়া আছে, র হামজা ইয়া রাইয়ুন থেকে ইউরাউনা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে তো তাফসীরটা সহজ, তাই না, আজকে তাফসীরটা, এই জন্য প্রশ্নগুলো সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি যখন মানে তাফসীরটা কঠিন হবে, প্রশ্নগুলো কঠিন মনে হবে। তো এটা থেকে বাঁচার উপায় কি, এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি ওই শাব্দিক মানে, অর্থ না বুঝলেই তখন কঠিন লাগে হলে, হ্যাঁ, শাব্দিক অর্থটা না বুঝলেই তখন কঠিন লাগে। হুম, এখন এই জন্য করতে কি হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, বেশি বেশি ওটা পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, যখনই বুঝে বুঝে পড়বেন তখন প্রশ্ন সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, আহ এগুলো একটু দেখে নেবেন, অসুবিধা নাই। আচ্ছা, এরপর আল হাজাতু আল মাসালুস সানি, আমাদের দ্বিতীয় প্রবাদ। আল হাজাতু তাফতাকুল হিলা, প্রয়োজন কৌশল উদ্ভাবন করে। ঠিক আছে, প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি, এটা মনে হয় বাংলা প্রবাদ, তাই না? প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি। আল হাজাতু তাফতাকুল হিলা, এটা হচ্ছে আরবি। আর ইংরেজিতে বলে হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, যখন মানুষ যেখানে বিপদে পড়বে, ওই যে আপনার, মানুষ শেখে কোথায়, যেখানে ঠেকে, ওইটা আর কি। এই মানে প্রবাদটা হচ্ছে এটা। আচ্ছা, ইংদামা আহাসাল ইনসান আল জুআ, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো, আহাসা মানে হচ্ছে অনুভব করলো, আর ইংদামা মানে হচ্ছে যখন, জুআ মানে হচ্ছে ক্ষুধা। বাহাসা আনিত তোআম, তখন তারা খাবার খুঁজলো বা খাবার অন্বেষণ করলো। ওয়াহতাল, এবং কৌশল অবলম্বন করলো, লিল হুসুলি আলাইহি, এই খাবার মানে অর্জনের জন্য, মানে খাবার লাভ করার জন্য তারা কৌশল অবলম্বন করলো। ফাআখদা আল আরদা, তখন তারা জমিনকে উপযোগী করলো, মানে চাষের উপযোগী করলো। ইয়াজরাউহা, ওইটাকে চাষ করার জন্য। ওয়ায়ুমবিতু নাবাতাহা, এবং সেখান থেকে কি করলো তারা, মানে ফসল উৎপন্ন করলো। ওয়াজিনি সিমারাহা, এবং সেখান থেকে তারা কি করলো, আহ, এই আপনার ফল ফলাদি সংগ্রহ করলো।
উৎপাদন এবং ফল এগুলো তারা সংগ্রহ করলো। ও আখদাল হাইওয়ানা, এমনই ভাবে আখদাল হাইওয়ানা, তারা কি করলো, প্রাণীকে অনুগত করে নিল। ফাস্তা আনাসাহু, এবং তাকে কি করলো, পোষ মানিয়ে নিল। হ্যাঁ, পোষ মানালো। ওয়াসাদাহু, এবং তাকে শিকার করলো। ওয়াহতাল আলী সয়দিহি, এবং প্রাণী শিকারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলো। ফানাসনা, আহ তারা তৈরি করলো আসিহাম, তীর। অল কোসা, কোসা মানে হচ্ছে ধনুক। অশিবাক, শিবাক মানে জাল। অল ফিখাক, ফিক মানে ফাঁদ। তারা কোস, তীর, ধনুক, জাল, ফাঁদ এগুলো তারা তৈরি করলো প্রাণীকে তারা বশ মানানোর জন্য বা শিকার করার জন্য। ওয়াখাফাল অহুশ, এবং তারা এই যে হিংস্র প্রাণী, অহুশ মানে হচ্ছে হিংস্র প্রাণী, হিংস্র প্রাণীর ভয়ে ফাতাল আলী রদ্দি আউদুয়ানিহা, তার মানে ক্ষতি থেকে বাঁচার জন্য বা তার ক্ষতিটাকে প্রতিরোধ করার জন্য কৌশল অবলম্বন করলো বা উপকরণ প্রস্তুত করলো। ফাসনা আল আলাত ইল্লাতি তাখিফুহা, ফাসনা তারা তৈরি করলো আল আলাত এমন উপকরণ, আল্লাতি তাখিফুহা যা তাদেরকে কি করতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে। জি। যাতে তারা কি করতে পারে, মানে ওই প্রাণীরা যাতে ভীত সন্ত্রস্ত হয় এরকম তারা তৈরি করলো, যে উপকরণ তৈরি করলো। কামা সানা আল বুয়ুত, যেমন তারা ঘর বাড়ি তৈরি করলো। আল্লাতি তাকিহি সাররাহা, যা তাদের ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করে। কামা তাকিহিল হাররা, যেমন ভাবে ঘর কি করে রক্ষা করে, আল হাররা গরম থেকে, ওয়াল বারদা অতিরিক্ত ঠান্ডা থেকে, ওয়া উদওয়ান আল ইনসান, এবং মানুষের শত্রুতা থেকেও ঘর কি করে রক্ষা করে। আচ্ছা। ওয়াইন্দামা আরাফাল ইনসানুল মারাদা, আর যখন মানুষ কি করলো, আহ, রোগ সম্পর্কে জানতে পারলো, মানুষ যখন রোগ সম্পর্কে জানতে পারলো, ওয়া ইহতাজা ইলা দাওয়াই, তখন তারা আহ, কি ঔষধের দিকে তারা কি করলো, মানে মুখাপেক্ষী হলো, প্রয়োজনীয়তা অনুভব করলো। ঠিক আছে। তারপরে ফাহতাল লিসুনাতি হাত্তা সানাহা, অতঃপর তারা এটা তৈরি করার জন্য, ঔষধ তৈরি করার জন্য তারা চেষ্টা করলো, হাত্তা সানাহা, এমনকি শেষ পর্যন্ত তারা তৈরি করলো। ওয়াকাশফা জারসু মাতাল মারাদি, এবং তারা কি করলো, উদ্ভাব আবিষ্কার করলো জাসু মাতাল মারাদি, মানে হচ্ছে আহ, আপনার রোগ জীবাণু। তারা রোগ জীবাণু তারা রোগ জীবাণু আবিষ্কার করলো। অতুমকিনু মিন আইয়ুতারিদাল কাসীরা মিন আনওয়াইহি, অতুমকিনু, এবং তারা সক্ষম হলো, মিন আইয়ুতারিদা, ইতারিদা মানে হচ্ছে নির্মূল করতে, আল কাসীরা মিন আনওয়াইহি, ওই রোগ জীবাণুর বেশিরভাগ, অর্থাৎ বেশিরভাগ রোগ জীবাণু থেকে রোগ জীবাণু নির্মূল করতে তারা সক্ষম হলো। ওয়াইন্দামা কাসুরাল ইনসান, আর যখন মানুষ বৃদ্ধি পেল, তাফাররাকা ফি বুকাইল আরদ, তাফাররাকা তারা বিচ্ছিন্ন হয়ে গেল, ছড়িয়ে পড়লো, বুকাইল আরদ জমিনের বিভিন্ন অংশে, হ্যাঁ, জমিনের বিভিন্ন প্রান্তে। ওয়াহতাজা ইলাল ইন্তেকাল, এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করলো। সাখারা, আর এই প্রয়োজনীয়তার জন্য তারা কি করলো, সাখারাল হাইওয়ান, তারা প্রাণীকে অনুগত করলো, লিল মুওয়াসালাত যোগাযোগের জন্য বাহন হিসাবে। হ্যাঁ, যোগাযোগের বাহন হিসেবে তারা প্রাণীকে অনুগত করে নিল। ফালাম্মা ওয়াজাদাহু আদাতান বাতিয়াতান, ফালাম্মা যখন ওয়াজাদাহু তাকে পেল, আদাতান একেবারেই আপনার মানে কি, আদাতান উপকরণ, বাতিয়াতান মানে ধীরস্থির, ধীরস্থির উপকরণ হিসাবে পেল। মানে প্রাণী তো বাহন হিসাবে নিছে, যেমন উট আছে, কিন্তু এটা তো অনেক আস্তে আস্তে যায়। তখন তারা কি করলো, ইফতারা ওয়াসাইল আসরা মিনহু, তখন তারা তার চেয়েও আবিষ্কার করলো দ্রুত গতির বাহন। হ্যাঁ, অর্থাৎ ইখতারা মানে আবিষ্কার করলো, ওয়াসাইলা আসরা মিনহু মানে এর থেকে দ্রুত গতির মাধ্যম, বাহন। ওহা কাজা, ঠিক এমনই ভাবে, ফালা কুল্লামা আহাসাল ইনসান হাজাতান ইলা শাইইন, কুল্লামা যখনই আহাসাল ইনসান ও মানুষ প্রয়োজনীয়তা অনুভব করলো, ইলা শাইইন কোনো কিছুর, তাফতাক্কাত হিলাতুহু আম্মা ইয়ানিলুহু হাজাতু, তাফতাক্কাত তারা কি করলো, ওই তারা হিলাতুহু এটার কৌশল বের করে নিয়ে আসলো, বা এটার কৌশল তারা বের করলো। আম্মা ইয়ানিলুহু হাজাতুহু, অবশেষে ওই প্রয়োজনীয়তা তো তাদের মিটে গেল, বা পূর্ণ হলো। ইয়ানিলুহু নালা ইয়ানিলু, পূর্ণ হওয়া, মিটে যাওয়া। তো এই তারা যখনই কোনো আহ, প্রয়োজনীয়তা অনুভব করলো, তখনই তাদের এই মানে কৌশল উদ্ভাবন করলো, কৌশল বেরিয়ে আসলো। শেষ পর্যন্ত তারা এটাকে, এই প্রয়োজনীয়তাটাকে মিটিয়ে নিল। ওয়ালাউ আন্নাহু কাফা তুআমুহু ওয়া শারাবুহু, এর যদিও তাদের খাবার এবং পানীয় প্রস্তুত ছিল, খাবার এবং পানীয় যে পর্যাপ্ত পরিমাণ ছিল, তবুও তারা বসে থাকে নাই। অর্থাৎ আমি খাচ্ছি দাচ্ছি, আমাদের পানীয় আছে, পরার কাপড় আছে, তার মানে কি, মানে আমার শেষ জীবন, আমাকে নতুন কিছু করতে হবে না? হ্যাঁ, এটা করতে হবে, এটা বসে থাকা যাবে না। না, আমাদের এই যে বর্তমান যে কন্ডিশন আর কি, বিশেষ করে মুসলিমদের,
এইদিকে একটা প্রবাদ যে আমরা মানে খাচ্ছি দাচ্ছি জীবন কাটাচ্ছি ব্যাস, এতটুকুই। কিন্তু আমাদের যে কিছু করতে হবে, বা শুধু পরকাল না, দুনিয়াতেও যে কিছু করতে হবে, লিউজ হিরাদ্দিন আলা কুল্লিহি। হ্যাঁ, মানে ধর্মকে, ধর্মের আধিপত্য বিস্তারের জন্য কিছু করা উচিত, কোনো কিছু আবিষ্কার করা উচিত জীবনকে সহজ করার জন্য। এটার দিকে আমরা নাই। বসে থাকা যাবে না, শুধু খাবার পানি থাকলেই হবে না, আরো অন্য কোনো কিছু করার চেষ্টা করতে হবে, এটাই আর কি বোঝানো হয়েছে এখানে। এরপরে শাব্দিক অনুবাদ আছে, তারপরে তাহকিক আছে, আপনারা একটু দেখে নেবেন এগুলা। তাহকিক দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন, মাল্লাজি তাফতাকুল হিলাতু হাসবা উনওয়ানিন নাস, নসের শিরোনাম অনুযায়ী কোনটি কৌশল উদ্ভাবন করে? আল হাজাত, প্রয়োজন। আমরা যে নসটা বললাম, এই প্রবাদটা বললাম, এই প্রবাদের যে শিরোনাম, এই শিরোনাম অনুযায়ী কৌশল উদ্ভাবন করে কে? মানুষ নাকি প্রয়োজন? প্রয়োজন। প্রয়োজনই কৌশল উদ্ভাবন করে, এটাই বলা হয়েছে। আচ্ছা, এরপরে মাযা ফাআলা আল ইনসানু ইনদামা হাসা বিল জুই লিআউয়ালি মাররা, যখন মানুষ প্রথমবারের মতো ক্ষুধা অনুভব করলো তখন সে কি করলো? বাহাসা আনিত তাআম, সে খাবার অন্বেষণ করলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আইয়ুল আদওয়াতিল তালিয়াতি সানাআহাল ইনসানু লিসাইদিল হাইওয়ান, পশু শিকার করার জন্য মানুষ নিচের কোন উপকরণ তৈরি করেছিল? الصحوام আসসিহাম ওয়াল কুসা ওয়াস শিবাক, এগুলা কি করলো? তারা তীর ধনুক এবং জাল তৈরি করছিল, তাই না? পশু শিকারের জন্য এগুলোই তো করছিল। আসওয়াল মা হিয়া মাদ্দাতুল কালিমাতি আহাসা, আহাসা শব্দটার মূল ধাতু কি? জি। হা সিন সিন। ح- تنتين জি। তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা একটু দেখে নিব। হ্যাঁ, কয়টা আছে? 31 থেকে 45। আচ্ছা, 15টা। আমরা এই অনুযায়ী আগুলা পড়বো ইনশাল্লাহ। আরো মানে ভিতরে থেকে যদি আরো কোনো প্রশ্ন আপনারা বের করতে পারেন, চেষ্টা করবেন। একটা পেন্সিল নেবেন হাতে, দাগ দিয়ে দিয়ে পড়বেন। সৃজনশীল পড়ে আসছেন না সবাই? সৃজনশীলের লাইন থেকে কিভাবে প্রশ্ন বের করতে জি। হয় সবাই তো জানেন, তাই না? ঠিক সেভাবে আপনি এটা প্রশ্ন বের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কিতাবুল হাদিব। এটা হচ্ছে আমাদের এখানে এমসিকিউ প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে 25টা। আমরা এগুলো তো পড়বোই, পাশাপাশি এটা একটু বুঝে পড়বো। এর বাহিরেও মানে সরে বেকায়ার যে আমরা যে হাদিয়া, মানে হাদি অথবা এই যে ফেকার যে অংশটা দিচ্ছি, আমরা কিন্তু পুরো অধ্যায় কোনোভাবেই দিতে পারছি না। কথা বুঝতে পারছেন? পুরো অধ্যায়ের কিছু অংশ দিয়েও এই এতটা করে হয়ে যায়। এই জন্য আমরা একটু আপনাদেরকে বলবো যে আপনারা আলিম ফার্স্ট ইয়ারের সরহে বেকায়া বইটা, ফার্স্ট ইয়ারেরই তো তাই না, প্রথম খণ্ড, সেকেন্ড ইয়ারের দ্বিতীয় খণ্ড, এই বইগুলো একটু সংগ্রহে রাখতে পারেন। হ্যাঁ, একটু প্রয়োজনে বিস্তারিত পড়লেন। কথা কি বুঝে আসছে? ওস্তাদ, আপনি তো গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো তো আমাদেরকে দিয়েছেন নাকি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ গুলা দিচ্ছি, কিন্তু সব তো দেওয়া যাচ্ছে না। উম, আপনি গুরুত্বপূর্ণ যেগুলা পাচ্ছে পাচ্ছে এগুলা দিচ্ছি, এর মাধ্যমে কি আপনি বুঝাতে চাইছেন যে আপনি এর বাহিরে আর চেষ্টা করবেন না ওইটা? না, চেষ্টা করবো ওস্তাদ, চেষ্টা করবো, আমরা কি বলতেছে। এর বাহিরেও চেষ্টা করতে হবে, বসে থাকবেন না ভাই, বসে থাকলে লস। এর বাহিরেও পড়বেন। আলিমের, আমি আবারও বলছি, আলিমের ফিকা প্রথম দ্বিতীয়, প্রথম বলতে সরে বেকায় প্রথম দ্বিতীয় দুইটা বই সংগ্রহে রাখবেন। এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। মেন আচ্ছা, বই নাকি গাইড? মেইন বই, গাইড না, গাইডের কোনো কাজই নেই এই নতুন সিলেবাসে। আল হাদিউ মিন ইবিলিন ওয়া গানামিন ওয়া বাকারিন ওয়ালা ইয়াজিবু তারিফুহু। দেখেন, হাদি হলো উট, ছাগল, ভেড়া এবং গরু। এগুলো হচ্ছে হাদি হিসাবে গ্রহণযোগ্য। বাজারে যে সরহে বেকায় এগুলো পাওয়া যায়, এগুলো বাজারে কি তো অবস্থা? দুই ধরনের সরিয়া বেকায়া পাওয়া যাবে, একটা হচ্ছে কওমি নেসাব, যেটা ইসলামিয়া কুতুবখানা বা এই জাতীয় কিছু কিছু থাকে, আর একটা হচ্ছে আলিয়া নেসাবের সরিয়া বেকায়া, যেটা হচ্ছে আল ফাতার হতে পারে, তারপরে আল আরাফার হতে পারে, দার্সনের হতে পারে। আপনারা এগুলা থেকে কোনো একটা সংগ্রহ করবেন, আলিয়া নেসাবের যেগুলো এগুলো। হ্যাঁ, আচ্ছা, ইয়াজিবু তারিফুহু, এই হাদির পশুকে তারিফ করাটা ওয়াজিব। এখন তারিফটা কি? বাজারে কি মূল বইটা পাওয়া যায়, উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, মূল বই পাওয়া যায়।
মূল বই বলতে বিভিন্ন বই থেকে আপনার বিভিন্ন প্রকাশনী, আপনার মানে ক্লাসে যেটা পড়ানো হয়, মানে গাইড বই বলতে কিন্তু পরীক্ষার গাইড বই যেটা ওইটা না। আমরা মানে আলিয়া মাদ্রাসার নেসাবের যেটা মেইন বই ওইটা কিনবেন। এখন মানে মেইন বই সরহ একাই, ওটা তো আরবি, সম্পূর্ণ আরবি, ওটার মধ্যে বাংলা টাংলা কিচ্ছু নাই, মাঝে মাঝে বাজারের কিছু। বই, বাজারের এটা বই হলো বলতে তোমার ভাইয়া ওইটা হলো আলেমের আপনার এই প্রথম যে বাংলা দেয়া থাকে। সারবেকা দ্বিতীয় খন্ড কেন হুজুর? আমি একটু বলি, হ্যাঁ, একটু তাহলে ক্লিয়ার করে দিই, কয়েকটা প্রশ্ন যেহেতু চলে আসছে আমি বলি। আপনার বাজারের মানে মেইন বই বলতে একটা আছে যে একবারে সরাসরি কওমি মাদ্রাসার মেইন বই, একবারে শুধু আরবি থাকে, সাইডে ছোট ছোট আরবি দিয়ে সরা দেওয়া থাকে, ব্যাখ্যা দেওয়া থাকে, ওইটা না। মেইন বই বলতে বুঝাচ্ছি যে আরবি থাকবে, বাংলা থাকবে, ইয়া থাকবে আপনার এই যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকবে, কিন্তু এই যে প্রশ্ন যে উত্তর আলিয়া মাদ্রাসা, জি আলেমের। ওই রকম না, কিন্তু প্রশ্ন উত্তর যেটা ওটা হচ্ছে পরীক্ষার গাইড। আর আলিয়া মাদ্রাসার মেইন বই যেটা এটা হচ্ছে আরবি দেওয়া থাকবে, সাথে বাংলা দেওয়া থাকবে অনুবাদ, এরপরে নিচে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া থাকবে ওইটা। হুম। এবার ক্লিয়ার? জি জি। জি। তো হাদির হুজুর পশুকে, হুজুর যে ওই যে আমার কাছে একটা বই আছে যেটার মধ্যে হলো ওই যে শরহে বেকার বইটার মধ্যে হজ পর্ব, বিবাহ পর্ব, তারপরে তালাক, জিহাদ এবং শিকার, জবাই এবং কুরবানি। যে তো এইটা কি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাইয়া নাকি, না এর বাইরেও এখন কিছু এটা আরো আপনার লাগে? বইটা বা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাইয়া, তাহলে ফার্স্ট পার্টে শুধুমাত্র আছে হচ্ছে ইয়াটা কোনটা পড়ছি আমরা এখন, কিতাবুল হজ পড়ছি না কিতাবুল হজ, সেকেন্ড পার্টে হচ্ছে নিকাহ, এগুলা। ও, আচ্ছা। ঠিক আছে, এখন আপনার কাছে কোন বইটা আছে এটা তো বলতে পারবো না। এটা অনেক আগের বই হুজুর, আচ্ছা, আর আলফা ভাইয়া তার অনেক আপনি এটা ছবি করে দিয়ে দিতে পারেন, একটা ওই চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, দেখলে আমরা বুঝতে পারবো। শরহে আগের বই যদি হয়ে থাকে খারাপ না। বেকার ইসলামিয়া কুতুবখানা, দেখো তো। সেলিম। শরহে বেকার ইসলামিয়া কুতুবখানা একটা বের করছে, ওই যে আরবি বাংলা। এ- হুম এটা এটা ওই হচ্ছে কওমি আপনার মাদ্রাসার। পাওয়া যাবে না। আচ্ছা। এটা হলেও হবে, এটা হলে হবে না বিষয়টা এটা এরকম না। হ্যাঁ, এটা আলফাতা এবং ইসলামী কুতুবখানা ইমদাদিয়া লেখা। হুম। আলফাতার হয়ে থাকলে সমস্যা নাই, আলফাতা মানে মোট কথা হচ্ছে আলিয়া মাদ্রাসার পাবলিকেশন এর সাথে যেগুলো জড়িত এগুলো সমস্যা নেই, আল রাফা আলফাতা এগুলো কোনো সমস্যা, এগুলো হলে হবে। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে তারিফ বলতে কি বুঝে, হাদির পশু হাদিকে তারিফ করা বলতে কি বুঝে, আই আল জিহাবু ইলা আরাফাতিন, অর্থাৎ ওই যে আরাফাতে নিয়ে যাওয়া, হাদির পশুকে আরাফাতে নিয়ে যাওয়া মানে এটাকে তারিফ করা। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা কিন্তু একটা পরিভাষা। হ্যাঁ, এটা পরবর্তীতে অনেক জায়গায় আসতে পারে। ওয়াকিলা আল মুরাদু আল ইলাম কাত তাকলিদ, এবং বলা হয় তারিফ বলতে বলা হয় হচ্ছে এই যে এটা যে তাকলিদের জন্য, এটা জানান দেওয়া, যে পশুর গলায় মালা পরানো, হ্যাঁ, এটা জানান দেওয়া, পরিচিত করে দেওয়া, এটা পশুর মানে প্রাণী, মানে সরি, মানে কুরবানির প্রাণী হাদি। ওয়ালাম ইয়াজুজ ফিহি ইল্লা জাইজুত তাদহিয়া, হ্যাঁ, আর হাদির ক্ষেত্রে কেবল ওইসব পশুই জায়েজ হবে যা কুরবানির ক্ষেত্রে জায়েজ। এই যে এটাই ওয়ালাম ইয়াজুজ ফিহি, হাদির জন্য জায়েজ হবে না ইল্লা জায়েজুত তাদহিয়া, তবে কুরবানির জন্য যেগুলো জায়েজ এগুলা। অর্থাৎ বাবার তো হচ্ছে হাদির জন্য সে সকল পশুই জায়েজ যেগুলো কুরবানির জন্য জায়েজ। অজাজাল গনাম ফি কুল্লি শাই, হ্যাঁ, অজাজাল গনাম, এবং আপনার আহ, সব ধরনের যে ছাগল এগুলো হচ্ছে জায়েজ, ইল্লা ফি তাওয়াফি ফারদিন জুনুবান ওয়া ওয়াতুহু বাদাল উকুফ, সব ধরনের হজের দম বা কাফারার ক্ষেত্রে আহ, ছাগল বা ভেড়া এগুলা হচ্ছে হাদি আদায় করা এগুলোর দ্বারা জায়েজ, তবে দুটি ক্ষেত্রে ছাড়া। মানে করে দেখেন, অজাজাল গানাম, গণম মানে হচ্ছে ছাগল বা ভেড়া, এটা জায়েজ ফি কুল্লি শাইইন, প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে বলতে কি, আপনার হজ আদায় করতে গিয়ে যত জায়গায় দম দেওয়া উচিত পড়ে সেই প্রত্যেকটা জায়গায় ছাগল এবং ভেড়া দিয়ে আপনি ইয়া করতে পারবেন, দম দিতে পারবেন। ইল্লা তবে ফি তাওয়াফি ফরদি জুনুবান ওয়া ওয়াতুইহি বাদাল উকুফ, এই দুইটা জায়গা ছাড়া, এই দুইটা জায়গায় আপনি ছাগল দিয়ে দম দিতে পারবেন না। এই দুইটা জায়গা কি কি? অপবিত্র অবস্থায়, জানাবত অবস্থায় ফরজ তাওয়াফ, অর্থাৎ আপনি অপবিত্র অবস্থায় যদি ফরজ তাওয়াফ করে ফেলেন। ঠিক আছে, আরেকটা কি, উকুফে আরাফা। হুম, উকুফে আরাফার পর, ইহরাম অবস্থায় হালাল হওয়ার আগে, উকুফে আরাফার পর ইহরাম অবস্থায় হালাল হওয়ার আগে স্ত্রী সহবাস করা। ঠিক আছে, ওয়াত ইউহু আর কি, এটা বাদাল উকুফে আরাফার পরে,
কিন্তু আপনি হালাল হওয়ার আগেই মানে স্ত্রী সহবাস করে ফেলছেন, তাহলে আপনার কি করতে হবে? ওইটা এই ছাগল দিয়ে আপনি ইয়া করতে পারবেন না, দম দিতে পারবেন না। ঠিক আছে, ওয়া আকালা মিন হাদিন তাতাউইন ওয়া মাতআতিন ওয়া কিরানিন ফাহাসব। অর্থাৎ হাদির গোশত খাওয়া ও জবাহের সময় ও স্থান, এটা নিয়ে এখানে একটু বর্ণনা আসছে এই জায়গাটায়। তো হাজি সাহেব কেবল নফল, তামাত্তু এবং কিরান হজের হাদি থেকে খেতে পারবেন, ওয়াজিব বা দমের হাদি থেকে নয়। অর্থাৎ আকালা আকালা বলতে খেতে পারবেন, কে খেতে পারবেন? হাজি সাহেব। মিন হাদিন, ও হাদি থেকে। কোন ধরনের হাদি? তাতাউইন, যেটা নফল হিসাবে কুরবানি করা হচ্ছে। তারপরে কি ওয়া মুতাআতিন, এবং তামাত্তু হজের ক্ষেত্রে যেটা আদায় করা হচ্ছে, ও কিরানিন, এবং কেরান হজের জন্য যেটা আদায় করা হচ্ছে, যে হাদিটা দেওয়া হচ্ছে বা কুরবানিটা দেওয়া হচ্ছে, ওটা থেকে হাজি সাহেব খেতে পারবেন। ওয়া তাআয়্যানা ইয়াউমান নাহারি লিজাবহিল আখারাইন। এখন আওয়াজ যাচ্ছে না, সমস্যা নেই, পজ করলে। ওয়া তাআয়্যানা ইয়াউমান নাহারি লিজাবহিল আখারিন। ঠিক আছে, ওয়া তাআয়্যানা, এবং এই যে ইয়াউমান নাহার লিজাবিল আখারিন, এই যে শেষের যে দুইটা এখানে দেখেন, শেষের দুটি অর্থাৎ তামাত্তু এবং কেরান, এই যে তামাত্তু এবং হজ্জে কেরান, হাদিস জবে করার জন্য আইয়ামে নহর বা কুরবানির দিনগুলো নির্ধারিত। আহ, অর্থাৎ ওতা আইয়ানা ইয়াউমুন নাহার মানে ইয়াটা কুরবানির দিনটা নির্ধারিত লিজাবিল আখিরিন, শেষ দুইটার জবের জন্য। শেষ দুইটা বলতে কোনটা? ওই যে হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরান, এই দুইটার কুরবানি আপনি ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন, অর্থাৎ ওই যে আরাফাতের দিন, ওই দিনই আপনাকে করতে হবে, এছাড়া আপনি করতে পারবেন না। ওয়াগাইরুহুমা মাতা শাআ, আর অন্য দুইটা কুরবানি যেগুলো আছে এগুলো আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন। মানে কি, নফল কুরবানি বা দম, এগুলো আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন। কামাতা আইয়ান আল হারামু লিকুল্লি লিলকুল্লি লা ফাকিরাতিন লিসাদাকাতিন। দেখেন, তবে সব ধরনের হাদি জবে করার জন্য হারাম এলাকা নির্ধারিত। হ্যাঁ, ওয়াগাইরুহুমা মাতা শাআ কামাতা আইয়ানা হারামু লিলকুল্লি। তো শব্দ লিলকুল্লি বলতে সব ধরনের হাদিকে বোঝানো হচ্ছে, সব ধরনের হাদি জবে করার জন্য তাইয়ানাল হারাম হেরম, হেরেম শরীফ নির্ধারিত। ঠিক আছে, লা ফকিরুহু লিসাদাকাতি, কিন্তু হাদির সদকা দেওয়ার জন্য হারামের ফকির বা গরিবরা নির্ধারিত নয়। লা ফকির, তবে হাদিটাকে যে সদকা দেওয়া হবে ওই সদকাটা দেওয়ার জন্য ফকির নির্ধারিত না বা গরিব নির্ধারিত না। আই লা ইয়াতাআইয়ানু ফাকিরুন লিহারামি সাদাকাতি, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ হাদির সদকা হারামের ফকিরকেই দিতে হবে এর এমনটি জরুরি না, বরং অন্য এলাকার ফকিরকেও দিতে দেওয়া যাবে। এই জন্যই দেখবেন ওই ইয়া হয়ে থাকে আপনার এই এই কুরবানির হাদির মানে হজের যে কুরবানি হয়, এই কুরবানির পশু সৌদি সরকার পরবর্তীতে বিভিন্ন দেশে পাঠায় দেয়। জানেন এটা আপনারা? সরকারি ভাবে দেয় যে। এই জানি অবস্থা জানি হ্যাঁ, তারা কিন্তু পাঠায় দেয়। যদিও আমাদের এগুলো, আমাদের এমপি মন্ত্রীরা যে গরিব মানুষ, তারা খেয়ে ফেলে অনেকটাই। আমরা তো আর পাই না। হ্যাঁ, খুব কম জায়গায় পাওয়া যায়, তাই না? এই হচ্ছে বিষয়। এরপরে দেখছেন আপনি এবারটা দেখছেন কি কঠিন, মানে কোন জায়গায় কি বোঝানো হয়েছে এটা যদি আপনি ব্যাখ্যা না দেখেন তা আপনি জীবনে বুঝবেন না। এখানে লিল কুল্লি বলতে যে সকল হাদি বোঝানো হয়েছে এটা আপনি কেমনে বুঝবেন? একটু চিন্তা করেন, মানে এবারত গুলা কেমনে পড়তে হবে একটু ধরেন। মাতা আতিন বলতে হজ্জে তামাত্তু বোঝানো হয়েছে, কিরান বলতে তো বোঝা যায়, তাতাওয়াইন বলতে নফল হজ বোঝানো হয়েছে, কোনো সমস্যা নাই। তাআইয়ানা ইয়াউমুন নাহারি লিজাবিল আখিরিন, শেষ দুইটা মানে বলতে এই যে এই দুইটা বোঝানো হয়েছে, হজ্জে কিরান হজ্জে তামাত্তু। এখানে শুধু আখারিন বলছে এই শেষ দুইটার জন্য। এখন এগুলো যদি আপনি একটু বুঝে বুঝে না পড়েন, মাথা খাটাইতে হবে অনেক সময়। অনেক সময় আপনার মনে হবে যে আপনি যে পড়ছেন, কি পড়ছেন এটা আপনি ধরতে পারবেন না, 4-5 বার পড়ার পরে দেখবেন যে আপনার মাথায় ঢুকতেছে যে আপনি কি পড়তেছেন। আমার কথা বুঝতে পারছেন? আপনারা মনে হয় সবাই একবারই বুঝে গেছেন নাকি? মাথা হ্যাং হয়ে গেছে। বুঝছি। মানে আমার কথা বুঝতেছেন না এরকম নাকি? না, না না, বুঝতেছি আপনার কথা উস্তাদ, বুঝতেছি, বুঝতেছি, কিন্তু আমাদের আরো একটু পড়তে হবে। এটা একটু সময় ইয়া তো করতে হবে, ভেঙে ভেঙে আপনাদের বুঝে বুঝে পড়তে হবে, তাহলে বুঝবেন। আচ্ছা, জি এরপরে জি দেখেন, জি। وتصدق بحله وخضامه وختامه ولم يعطي أجرة الجزار منه ولا يركب إلا ضرورة ولا يحلب لبنه ويقطعه بنده ضرعه بماء بارد ولا عطب وما عطب أو تغيب بفاحش। সবটা একসাথে। হাদির পশুর গায়ের ঝুল, পিঠের কাপড়, গায়ের ঝুল বলতে কি?
পিঠের পিঠের কাপড়। কাপড়, এই যে খিতাম যেটাকে বলে আর কি। ও বিজাল্লিহি, জাল যেটাকে বলে রশি, খিতাম হচ্ছে রশি, ও রশি সৎকা করে দিতে হবে। অত সুদ্দিকা সৎকা করে দিতে হবে, বিজাল্লিহি জেল, অখিতামিহি এবং রশি। কার রশি এবং কার জুল? হাদির পশুর গায়ের জুল এবং রশি। হাদির পশু থেকে কসাইয়ের পারিশ্রমিক দেওয়া যাবে না। ওয়ালাম ইউতি উজরাতাল জাজ্জারি মিনহু, এবং আহ, জাজ্জার মানে হচ্ছে কসাই, কসাইয়ের পারিশ্রমিক লাম ইউতা দেওয়া যাবে না মিনহু মানে হাদির পশু থেকে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ওয়ালা ইয়ারকাব ইল্লা দরুরাতান, অর্থাৎ হাদির পশুতে প্রয়োজন ছাড়া সফর করা যাবে না। ওয়ালা ইয়াহলুব লাবানহু, এবং তার দুধ দহন করা যাবে না। ওয়া ইয়াকতাউহু বিনাদঈ দরঈহি বিমাইন বারিদিন, আর এই যে হাদির পশুর দুধ দহন করা যাবে না, কিন্তু দুধ যদি আসে তখন কি করবে? বিমা ইন বারিদিন, ঠান্ডা পানি ছিটিয়ে দুধ করতে হবে, বন্ধ করে দিতে হবে। তার মানে কি, উলান ঠান্ডা মানে ঠান্ডা পানিতে যদি, ঠান্ডা পানি যদি পশুর উলানে ছুটানো হয় তখন দুধ বন্ধ হয়ে যায়, উৎপাদন বন্ধ হয়ে যায়, এটা জানেন? না, জানা ছিল না। হ্যাঁ, এটা দেখে নেবেন। আজকে অমাতিবা নতুন কিছু। বন্ধ করে দিবে। আওতা আইয়াব, আমিও জানতাম না, আমিও যখন মানে প্রথম যখন এই ক্লাসে পাইছিলাম তখনই জানছিলাম। আও তাআইয়াবা বিফাহিশিন, যদি হাদির পশু ধ্বংস হয়ে যায়, সরি, মানে ধ্বংস হয়ে যায় বলতে কোনো দোষে যুক্ত হয়ে পড়ে। আই জাহাবা আকসারু মিন সুলুসি জামবিহি, অর্থাৎ তার, তো দেখেন, হাদির পশু যদি ধ্বংস হয়ে যায় বা বড় ধরনের কোনো দোষযুক্ত হয়ে পড়ে, যেমন তার লেজ, কান বা চোখের 1/3 বেশি নষ্ট হয়ে যায়, তবে বিধান কি? এটা এখানে বলা হচ্ছে। আহ আপনারা এটা একটু পড়বেন সবটাই দেখে দেখে, বুঝতে পারছেন? বাদ দিয়েন না। আও তাআইয়াবা বিফাহিশিন, আমি আর একটু পরে আরেকটা প্যারা পড়ায় দেই। আও তাআইয়াবা বিফাহিশিন, অথবা যদি কোনো বড় ধরনের দোষযুক্ত হয় হাদির পশু, আই জাহাবা আকসারু মিন সুলুসি জামবিহি, আহ, হাদির লেজ, আও উযুনিহি, আও অথবা কান, আও আইনিহি অথবা চোখ, চোখের 1/3 যদি নষ্ট হয়ে যায়, ফাফি ওয়াজিবিহি, তখন ওয়াজিব হলো আবদালাহু, এটা পরিবর্তন করতে হবে, এই হাদি পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? তা ওয়াজিব হয়, তার বদলায় আরেকটি সুস্থ পশু নিতে হবে। ওয়াফি নাফলিহি লা শাইআ আলাইহি, ওয়াফি হাফলি, আপনারা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি, নয়েজ বাহিরের? আমাকে একটু জানান তো। হ্যাঁ। জি, না, পাওয়া যাচ্ছে না। জি, ধন্যবাদ। একটু বেশি হচ্ছে, আচ্ছা। ওয়াসবিগা না আলাহা বিদামিহা ওয়াদারাবা বিহি সফহাতা সানামিহা লিয়াকুলা মিনহুল ফাকিরুল আল গানিয়্যু। আচ্ছা দেখেন, তো আর যদি নফল হয়, অর্থাৎ ওই হাদিটা যদি নফল হয় তবে তার উপর কিছু ওয়াজিব নেই। হ্যাঁ, অর্থাৎ ওইটা দিয়েই হবে যদি কুরবানিটা যদি নফল হয়। আর কুরবানিটা যদি ওয়াজিব হয় তখন ওইটা কিছু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এখন নফল হাদির উট যদি রাস্তায় অচল হয়ে যায়, তবে তা সেখানেই নহর বা জবে করবে, এবং তার গলার জুতা বা হাড় রক্তে রঞ্জিত করবে, এবং তা দিয়ে উটের কুজের এক পাশে ছাপ দিবে, যাতে দরিদ্ররা তা থেকে খেতে পারে, ধনীরা নয়। বুঝছেন কিছু? না, বুঝে আসলো না। আচ্ছা, আমি এটা একটু বুঝিয়ে দিই, দেখেন। অর্থাৎ নফল হাদির, নফল হাদি বলতে কি, যে সকল পশু মক্কার দিকে পাঠানো হয় গলায় মালা পরায়া, তাই না? ওটা হচ্ছে হাদি। হুম। তো এখন ওই হাদি যদি রাস্তায় যাইতে যাইতে অচল হয়ে পড়ে যাচ্ছে, মক্কা পর্যন্ত আর সে যেতে পারছে না, তখন আপনি কি করবেন? যে এলাকার মানুষ ওই হাদিটা পাবে ওইটাকে জবে করবে, ওই রাস্তায় জবে করে সে কি করবে? হ্যাঁ, এই আপনার যে রক্ত যেটা আছে, ওই রক্তটা কি করবে আপনার, তার যে মালা আছে এবং জুতা আছে বা খুর, এগুলার সাথে করবে, আপনার ওই রক্তটা মিলাবে, মিলাইয়া ওইটা যে উটের যে কুজ আছে, মানে পশুটা জবে করবে, জবে করে যেখানে রাখবে ওই কুজটার মধ্যে রেখে দিবে। তাহলে মানে মানুষ দেখলে এটা বুঝবে যে এটা হচ্ছে নফল হাদির কুরবানির পশু, বা নফল হাদির মানে গোশত, এটা জবে করা পশু, এটা এটা সবাই খেতে পারবে না, ধনীরা খেতে পারবে না, এটা গরিবরা খেতে পারবে। অর্থাৎ মনে করেন আপনি একটা উট নিয়ে নিয়ে যাচ্ছেন মরুভূমি অথবা কোনো একটা জনবহুল এলাকার পাশে গিয়ে আপনি করছেন, মানে ওই আপনার হাদিটা অচল হয়ে গেছে। এখন এই অচল হয়ে যাওয়ার সময় আপনি দেখলেন করলো, ওই যে কি বলে ওইটাকে, আপনার ওই পশু আর চলতেছে না, বসে পড়ছে, আপনি ওই হাদিকে কোনোভাবেই নিয়ে যেতে পারছেন না, তখন আপনি কি করবেন? ওই পশু নিয়ে এখানে বসে থাকবেন? এই পশুটা জবা তো করে ফেলবো। মারাও যেতে পারে। তখন আপনি ওই পশুটা জবে করবেন,
তখন আপনি ওই পশুটা কি করবেন, জবে করবেন, জবে করে তার যে মালাটা আছে ওই মালাটা রক্ত দিয়ে মাখাবেন, মাখায়া ওই মানে উটের যে কুজ আছে অথবা পশুর যে কুজটা আছে, কুজ বলতে তো বুঝেন নাকি, জি জি। ওই কুজের মধ্যে ঝুলায় রাখবেন। তো তারপরে আপনি চলে যাবেন ওইভাবে রেখে। এরপরে মানুষ যারা আসবে ওরা দেখে বুঝবে যে এটা হাদি, সুতরাং এটা ধনী মানুষ খেতে পারবে না, এটা গরিবরা খেতে পারবে, ধনী মানুষরা এটা ধরবে না, গরিব মানুষরা ওখান থেকে গোশত নিয়ে যাবে। কথা বুঝছেন কিনা এবার? জি জি, বুঝছি। এটা এখানে বোঝানো হয়েছে। যদি লোকেরা চাঁদ দেখার সাক্ষ্য দিতে এসে উকুফের সময় পার হয়ে যাওয়ার পর সাক্ষ্য দেয় তবে তা গ্রহণ। এখানে আরেকটা বিষয় আলোচনা হয়েছে চাঁদ দেখা নিয়ে, আরেকটু কিছু আলোচনা আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? রোজার দিন যেটা একবার গলা শুকিয়ে গেছে। হুম। ভাই ওইটা কি এখন আধুনিক যুগে মানে এখন তো রাষ্ট্রীয় ভাবে এই হাদি নিয়ে যাওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এইগুলো হচ্ছে আগের মাসালা, তবে আবার যদি কখনো এরকম পদ্ধতি চলে আসে তখন আবার এই পদ্ধতি মনে অনুসরণ করতে হবে। জি। হুজুর, যে ওই যে চ্যাট বক্সে পিকচার পাঠায় কিভাবে, আমি তো বুঝতেছি না। ওটা এখন আপনি মেসেজ করতে পারেন, হ্যাঁ, মেসেজ করতে পারি। যে ওখানে ফা- ফা- দেখবেন কি, কোথায় চ্যাট বক্স কোথায় আছে, হারায় হচ্ছে নাকি? হ্যাঁ, ওখানে আপনি দেখবেন তো নিচে হুজুরের আইডিতে অ্যাটাচমেন্ট জিমেইল দেওয়া দিতে আছে। পারেন। হ্যাঁ ফাইল লেখা আছে তো ভাই, ওই যে হ্যাঁ। অনেকগুলো হুজুরের প্রথমে আইডিতে হচ্ছে দিয়ে আপনার দেন, তাহলে তো ধর্ম। সবাই পেয়ে যায়, হুজুর দিয়ে দেবে সবাইকে। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, পিডিএফটা দিয়ে দিয়েছি ভাই ওই যে আমাদের গ্রুপে। তাকরার গ্রুপে দিয়েছেন আপনি মনে হয়, না? দেখলাম একটা মেসেজ। ওইটা তো ইসলামিয়া কুতুবখানার মনে হয় আপনি যেটা দিচ্ছেন। জি জি, ইসলামী কুতুবখানা। আমরা আলিয়ান হিসাবে অনুসরণ করতে হবে, ঠিক আছে? প্রশ্ন হলে ওখান থেকে হবে। বুঝছেন সেলিম ভাই? জি বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর বাকি আপনারা করেন, এই যে আপনাদের কিন্তু ঈদের পরে আরেকটা পরীক্ষা হবে। হ্যাঁ, আপনাদের ঈদের পরে আরেকটা পরীক্ষা হবে, 20টা লেকচারের উপরে পরীক্ষা হবে। আমরা আজকে কত 19তম লেকচার গেল না? জি জি মানে আগে যে কটা লেকচারের উপরে পরীক্ষা হয়েছিল এই কটা লেকচার বাদ দিয়ে নতুন 20টা পরবর্তী 20তম লেকচার পর্যন্ত আমাদের পরীক্ষা হবে। এখন আপনারা ঈদের ছুটিতে মানে বেড়াইতে যাবেন কি যাবেন না এটা আপনাদের ব্যাপার, পরীক্ষা কিন্তু ঈদের আগে পরে হবে। মানে তো 10 থেকে 20 পর্যন্ত এর মধ্যে ইনশাআল্লাহ পরীক্ষা। ইনশাআল্লাহ। এক হ্যাঁ হ্যাঁ, থেকে 20 পর্যন্ত। পরীক্ষা হবে। আর তাই আমরা যদি ঈদের ছুটিতে যদি একটু মানে পরীক্ষা না নেই তাহলে আপনারা সব হারায় ফেলবেন। ভাই 1 হুজুর, থেকে 20 না এক- 11 থেকে 20? 11 থেকে 20। আচ্ছা হুজুর, বন্ধ হবে কবে হুজুর? বন্ধটা আমরা তো মনে করছিলাম যে দিব 27-এর মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের আরেকটা ক্লাস হবে আর কি, আরেকটা ক্লাস ঈদের পরে হবে। আমি দিলে মনে ভালো হয়। করছিলাম আরো কয়েকটা ক্লাস করায় ফেলবো, ঈদের আগে ছুটি যায়, ঈদের পরে দিব। কিন্তু এখন দেখতেছি যে ঈদের পরে অনেকে একটু এদিক ওদিক করবেন, যেহেতু পরীক্ষা নিব ঈদের আগেই যেন 2-3 দিন পড়াশোনা করতে পারেন। এই জন্য আমরা দেখি আরেকটা লেকচার নিয়ে তারপরে আমরা ক্লাস অফ করে দিব। বুঝতে ওই পারছেন? আর আপুর ছবিটা ভাইয়া আপনাকে দিলে গ্রুপে দিয়ে দিয়ে ওই আচ্ছা যে আচ্ছা, ঠিক ইয়েটা আছে। ওকে হয়েছে। ওকে ওকে ওকে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি জি। একটু কাইন্ডলি ভালো করে পড়াশোনা করেন। আর যারা বিয়ে শাদী করছেন শ্বশুর বাড়িতে একদিন কম বেড়াবেন বা 2 দিন, একদিন বেড়াবেন সর্বোচ্চ, এর বেশি বেড়ায়েন না এবার, সামনে পরীক্ষা রমজানের টরীক্ষা। কারণেই তো পড়াশোনা গ্যাপ হয়ে গেল স্যার। হ্যাঁ, এই জন্যই তো না পরীক্ষা। হুজুর বেড়াইও না, এই হ্যাঁ, একদিন বেড়াই। নুরুদ্দিন সাহেব, আপনি তো কিপটে মানুষ, মিষ্টি টিষ্টি নেওয়া লাগবে, এই জন্য বেড়ান না। বুঝছেন, আপনার সাথে তো কথা নাই, বাকি অন্যদের কথা বলতেছি। না মসজিদে আছে তো এই কারণে হুজুর। ও, মসজিদে ইমাম সাহেব, আচ্ছা আচ্ছা। তো আর কেমনে বেড়াবেন? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, একটু কম কম বেড়ায়েন, কম বেড়ায় একটু পড়াশোনা করেন, তাহলে আমরা ঈদের পরে আমরা যেদিন খোলা দেই এর পরের দিন ইনশাল্লাহ একদিনে সহকারী মৌলবী আরবি প্রভাষক 2টার পরীক্ষা নিব না 2 দিনে নিব, এটাই ভাবতেছি আর কি। অনেকেই 2টাতে ভর্তি আছে তো। 2 দিনে নেন হুজুর। দেখি 2 দিনে নিতে 2 হবে, দিনে নিলে ভালো হবে। 2 দিনে নিতে হবে। আর আমাদের কোর্স চালানো কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, বুঝছেন? এই সিলেবাসের হজবরল একটা অবস্থা। এক সময় 140, আরেকবার 100, এক সময় মানে 2টা 3টা অধ্যায় মনে হয় চেঞ্জ হতে পারে। এখন কোন 2টা 3টা অধ্যায় চেঞ্জ হবে এটা বুঝতে পারতেছি না। অন্ত হুজুর শুনতেছি 100 হবে। হ্যাঁ, এখন এই জন্য আমরা একটু আটকে গেছি, বুঝছেন? মানে কোন দিকে যাবো, মানে এক এক সময় এক এক কথাবার্তা বলে, মানে মুশকিল। মানে প্রতিনিয়ত আপডেট, একবার বলে যে কমিটি থাকবে না, একদিন একবার বলে যে একদিন এক খবর, গ্রাজুয়েশন একদিন আরো পাস করা। খবর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি একটু বেরোবো তো আরেক জায়গায়, ক্লাসটা কেটে দিই আজকে। হ্যাঁ, Yeah, আসসালামু আলাইকুম। yeah,